হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফোর্থ সেমিস্টার ডিএসসি বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এবং এই লাস্ট মিনিট সাজেশনে তোমাদের বলবো যে অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আমি গতকালকে তোমাদের আলোচনা করেছিলাম সিক্স সেমিস্টারে যারা ছিল তাদের জন্য, কিন্তু আজকে ফোর্থ সেমিস্টারে যারা ব্যাক আছো তাদের জন্য এবং যারা মানে নিউ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটা। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে নোটস প্রোভাইড করা, যে নোটস নেবে সেই নোটস পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 রুপিস। এই 499 টাকার বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টের পুরো নোটস, পুরো প্যাকেজিংটা পাচ্ছ আমাদের কাছ থেকে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ডিএসসি বেঙ্গলি ফোর্থ সেমিস্টারের সাজেশন। প্রথমত আমি আলোচনা করব 12 নম্বরের গুলো, তারপরে 6 নম্বরের গুলো এবং তারপরে 3 নম্বরের প্রশ্নগুলো। প্রথমত দেখো, তোমাদের রবীন্দ্র কবিতা এবং আধুনিক কবিতাগুলো তোমাদের রয়েছে এবং এই রবীন্দ্র কবিতা এবং আধুনিক কবিতা মিলিয়ে তোমাদের কিন্তু যেহেতু টেক্সচুয়াল সেহেতু একটু বেশি করে পড়তেই হবে। আমি এই লাস্ট মিনিট সাজেশনের সর্বমোট তোমাদের 10 থেকে 11টা প্রশ্ন আমি দেব, ঠিক আছে? কেননা আগে ছিল তোমাদের 16টা প্রশ্ন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে তোমাদের 10টা প্রশ্ন কমিয়ে করেছি 10টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী কবিতায় আধুনিক কবিতার যে বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রকাশ পেয়েছে তার সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। শাশ্বতী থেকে আমি আর কোনো তোমাদের প্রশ্ন দেব না, এই একটা প্রশ্ন শাশ্বতী কবিতা থেকে দিলাম, সেটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের যে কবিতাটা রয়েছে সেখান থেকে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার পরিচয় দাও। আবার আসিব ফিরে কবিতাটি অনুসরণে কবি জীবনানন্দ দাশের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার পরিচয় দাও। প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়বে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের পড়লে আর কোনো প্রশ্ন আমি তোমাদের দেব না। এবার সাধারণ মেয়ে থেকে তুমি পড়বে। সাধারণ মেয়ে কবিতায় কবি একটি সাধারণ মেয়েকে যেভাবে অসাধারণ করে তুলেছে তার পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়বে তোমরা এটা। সুরদাসের প্রার্থনা কবিতা অনুসরণে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমানুভূতির পরিচয় দাও। এটাও ভালো করে তোমরা পড়তে হবে, কিন্তু পড়বে। দেন 19 শতকের বাংলা কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান সংক্ষেপে আলোচনা করো। ভালো করে পড়বে, অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। কঙ্কাবতী কবিতা অবলম্বনে বুদ্ধদেব বসুর প্রেম চেতনার স্বাতন্ত্র্যের পরিচয় দেখো। প্রতিটা কবিতা থেকে প্রায় আমি একটা করেই তোমাদের প্রশ্ন দিচ্ছি, খুব একটা বেশি প্রশ্ন দিচ্ছি না। আচ্ছা, পরের কোশ্চেন, সুভাষ মুখোপাধ্যায় যত দূরেই যাই কবিতার মর্মার্থ বিশ্লেষণ করো। পরীক্ষায় প্রশ্নটা খুব ভালো করে পড়ে যেও। প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় দুর্ভিক্ষের যে ছবি আছে তার বর্ণনা দাও। পরবর্তী প্রশ্ন, নিরুদ্দেশ যাত্রা কবিতাটির তাৎপর্য আলোচনা করো। দেন জীবন দেবতা কবিতায় বিষয়বস্তু আলোচনা করে উক্ত জীবন দেবতার উদ্দেশ্যে কবি কি বক্তব্য উপস্থিত করেছেন তা আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উর্বশী কবিতায় নন্দনবাসিনী উর্বশীর যে চিত্র কল্পনা করা হয়েছে তার পরিচয় দাও। এই কটা প্রশ্ন তোমরা পড়বে 12 নম্বরের জন্য। এবার 6 নম্বরের জন্য আমি লাস্ট টাইম তোমাদের প্রশ্ন দিয়েছিলাম 16টা, কিন্তু এখন কেটে চেটে আমি 10টা প্রশ্ন নিয়ে এসেছি। সেই 10টা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বা। ফ্যান কবিতায় মন্বন্তরের যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো, খুব ভালো করে পড়বা। ওরা কাজ করে কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এবং এই মূল বিষয়বস্তু সম্পর্কে পড়লে পরে তোমাদের এই প্রশ্নটা হয়ে যাবে যে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা বলতে কবি কাদের বুঝিয়েছেন ইত্যাদি প্রশ্নগুলো হয়ে যাবে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার প্রেক্ষাপট আলোচনা করো, ভালো করে পড়বে। আচ্ছা, সাধারণ মেয়ে কবিতার বিষয়বস্তু আলোচনা করো, ভালো করে পড়বে। যেতে নাই দেব কবিতার তাৎপর্য ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ ঠাকুরের মত্তপ্রীতির পরিচয় দাও, পড়তে হবে ভালো করে। ওকে, নেক্সট,
জীবন দেবতার সঙ্গে কবির কিরূপ সম্পর্ক রয়েছে তা আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় প্রকৃতি সম্পর্কে অথবা রূপসী বাংলার প্রতি কবির যে আকর্ষণ ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়লে তোমাদের 6 নম্বরের আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। এবার চলে আসবো আমরা 3 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য পরীক্ষার জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন যদি বলি, জীবন দেবতা কবিতায় কাকে জীবন দেবতা বলা হয়েছে? প্রশ্ন নাম্বার 2, যেতে নাই দিব কবিতায় 4 বছরের শিশু কন্যাটির পরিচয় দাও। দেন সবুজের অভিযান কবিতাটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ভালো করে পড়বে। দেন শাশ্বতী কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, ভালো করে পড়বে। পদাতিক কবি নামে কে পরিচিত, তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম। পরবর্তী প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাশ কোন কোন পাখির এবং কোন কোন গাছের উল্লেখ করেছেন তার পরিচয় দাও। দেন জীবনানন্দ দাশের কয়েকটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কার লেখা, এই কবির রচিত অন্য 3টি কবিতার পরিচয় দাও। দেন উর্বশী কবিতাটি কোন সময় রচিত হয়, এই কবিতাটির কতটি স্তবক রয়েছে। পরবর্তী প্রশ্ন, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে কাকে কাদের ভিড়ে পাওয়া যাবে বলে কবি মনে করেছেন। আবার আসিব ফিরে কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এটি কি জাতীয় কবিতা। পরবর্তী প্রশ্ন, তবু যেন সভ্যতার ভাঙে না কো ধ্যান কবির এই ধরনের মন্তব্যের কারণ কি রয়েছে, ভালো করে পড়বে। সবুজের অভিযান কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়, সবুজ বলতে কাদের বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিরুদ্দেশ যাত্রা কবিতায় কে নিরুদ্দেশ যাত্রা করেছে এবং উদ্দিষ্ট ব্যক্তিকে কি কি বিশেষণে চিহ্নিত করা হয়েছে। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, শাশ্বতী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এই কবিতায় কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ডিএসসি বাংলা 4th সেমিস্টারের সাজেশন। আমি আগামী যে ক্লাসগুলো সেটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সাজেশনগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন অতি তাড়াতাড়ি প্রয়োজন। আমরা সেই সাজেশনগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হবো খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।